ক্ষমা চাইলেন সাকিব, আদর করে দিলেন বদিউল। চলুন এ ব্যাপারে বিস্তারিত জেনে নেই। বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক সমিতি সহ এফডিসির 13টি সংগঠনের কাছে ক্ষমা চাইলেন জনপ্রিয় অভিনেতা সাকিব খান। আজ রোববার সন্ধ্যা 7:15টার দিকে এফডিসিতে সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ ক্ষমা চান। পরে সাকিব খান উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করে এফডিসি থেকে চলে যান। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে চিত্রনায়ক সাকিব খানকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন ঢালিউডের পরিচালকরা। চলচ্চিত্র পরিচালক সমিতির নেতারা জানান, সাকিব খানের সঙ্গে চলচ্চিত্র পরিচালক সহ সংশ্লিষ্টরা চলচ্চিত্রের শুটিং এবং ডাবিং এর কাজে অংশ নেবে না। পরিচালকরা তাকে এফডিসি এসে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় 5:45টার দিকে চিত্রনায়ক চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান, চিত্রনায়ক আলমগীরের সঙ্গে সাকিবের বৈঠক হয়। এরপর সাকিবকে শিল্পী সমিতির কার্যালয়ে রেখে অমিত ও আলমগীর যান পরিচালক সমিতির কার্যালয়ে। পরে সেখান থেকে সাকিবকে ডেকে নেওয়া হয় পরিচালক সমিতির কার্যালয়ে। এর আগ মুহূর্তে পরিচালক সমিতির কার্যালয়ে বসে বৈঠক করেন আরশাদ আদনান। বলেন, কেউ যদি কোনো অপরাধ করে ক্ষমা প্রার্থনা করতে চায় তাহলে পরিচালক সমিতি তাকে সেই সুযোগ দেওয়া উচিত। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেখানে উপস্থিত চিত্রনায়ক আলমগীর বলেন, আমার মনে হয় সাকিবকে ডাকানো হোক, সে এখানে পরিচালকদের কাছে ক্ষমা প্রার্থনা করে যাক। এরপর পরিচালক সমিতি সবগুলো সংগঠনের সঙ্গে কথা বলবে। আলমগীরের বক্তব্যের পর সাকিব খানকে ডেকে নেওয়া হয়। এরপর তিনি পরিচালক সমিতির কার্যালয়ে যান। সন্ধ্যা 7:15টার দিকে সাকিব খান সেখানে গিয়ে বলেন, এমন পরিস্থিতির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি যখন গণমাধ্যমের কাছে এরকম কথা বলেছিলাম তখন আমার মানসিক ও শারীরিক অবস্থা ভালো ছিল না। আমার সেই বক্তব্যের জন্য যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। বিষয়টির জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তবে বিষয়টি যেভাবে এসেছে আমি সেভাবে বলি নাই। আমি বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গে কাজ করে এসেছি এতদিন, সাকিব খান হয়েছি, বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গে আছি, সবসময় থাকতে চাই, বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নে কাজ করে যেতে চাই। ক্ষমা প্রার্থনার সময় সেখানে ছিলেন চিত্রনায়ক আলমগীর, সোহেল রানা, অমিত হাসান, প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গোলজার ও সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন সহ 13টি সংগঠনের নেতারা। বন্ধুরা, এরকম নিত্য নতুন খবর পেতে অবশ্যই নিউজরুম 24 চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।